ওই হাদিস যেখানে বলা হয়েছে যে একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়, যাদের সামনে বলেছেন তারা কি না বুঝে কোরআন পড়তো? বলেন, জিজ্ঞাসা করছি, না বুঝে কোরআন তেলাওয়াত করতো? একজন সাহাবী বিনা বুঝাই কোরআন শুধু রিসাইট করতেন, আবৃত্তি করতেন, তেলাওয়াত, হ্যাঁ, এইরকম কেউ ছিলেন কি? কেউ ছিলেন না। কোরআন শুধু তেলাওয়াত করা, শব্দের তেলাওয়াত, কোরআন শুধু শব্দ মুখস্থ রাখা, বাক্য মুখস্থ রাখা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখা, এতে আল্লাহর খাস রহমত, কোরআনের বরকত যদি হয় তো কিছু পাওয়া যাবে না। আসল যে লক্ষ্য উদ্দেশ্য কোরআনে কারিম নাজিল করার, কখনো সেটা হাসিল হবে না। একটু গভীরভাবে চিন্তা করেন। দুনিয়ার কোন কিতাব আছে, দুনিয়ার কোন কিতাব নেন, ধর্মীয় কোন কিতাব হোক, গ্রন্থ হোক, অথবা দুনিয়ার কোন কিতাব হোক, যে কোনো ভাষায় হোক, দুনিয়ার সবচেয়ে মুশকিল ভাষা যেগুলো আমাদের থেকে অনেক দূরের ভাষা, হ্যাঁ, রাশিয়ান ভাষা, চাইনিজ ভাষা, জাপানি ভাষা, আরে ভারতের মধ্যে কেরালা তামিলের ভাষা, এইসব মুশকিল ভাষাগুলি, এই মুশকিল ভাষাগুলিও যদি হয়, তারপরেও কোন জাতি বিনা বুঝে শুধু একটা লাইনও পাঠ করে না। একটা লাইন পড়বে কেউ কেরালা ভাষার, অন্য কোন ভাষার পড়বেন বিনা বুঝায়? বিনা বুঝে কখনো পড়বেন না। রাশিয়াও যদি চাকরি করতে চলে যান, চায়নার, জাপানে অনেকে আছেন, যদি ওই সব দেশে চলে যান, আমার দেশে ইংরেজির প্রভাব আছে কিন্তু ফ্রেঞ্চের কোনো প্রভাব নেই, তাই না? তো যদি কেউ যদি ফ্রান্সে চলে যায়, ফ্রান্সে গিয়ে সেখানে তো সব সরকারি ভাষা, সেখানে ফ্রেঞ্চ ভাষা, তাহলে ফ্রান্সিসি ভাষা সেখানে শুধু পড়ে রেখে দিবে যে ইংলিশ অ্যালফাবেট, যেহেতু অক্ষরগুলোতে ABCD সব, তাই না? তো শুধু পড়ে রেখে দিবে, এরকম কেউ আছে? মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া যথেষ্ট বাংলা ভাষীরা যাচ্ছেন, ওই সব দেশে ইংরেজিতে ওই ABCD দিয়ে লিখা ওখানকার ভাষাগুলি, অথবা তুরস্কের ভাষা। এমন কোন মূর্খ আছে কি যে শুধু পড়ে রেখে দেয়, বাস যথেষ্ট, আমার কোম্পানিতে মালয়েশিয়ান ভাষায় বা ইন্ডোনেশিয়া ভাষায়, তুর্কি ভাষায় এই লেটার এসছে, আর আমি তো ইংলিশ অক্ষরগুলি বুঝি, পড়ে রেখে দিলাম। দুনিয়ায় কোন লোক পাবেন? দুনিয়ারই একজন বের করেন, আপনি পাবেন কি? কিন্তু বড় দুঃখের বিষয় যে অসংখ্য মুসলিম পাবেন, অনার মুসলিম, যারা কোরআনে কিংবা আরবি মাশাআল্লাহ তেলাওয়াত করে, আর তজবিদের সাথে তেলাওয়াত করে, আর তজবিদের অলংকার সহ পূর্ণ মাত্রায় তজবিদ ভালো জানে, কিন্তু অর্থ একটিও বুঝে না। হাজা মানে বুঝে না, জালেকা মানে বুঝে না, কিছুই মানে বুঝে না, লা রাইবা ফিহি মানেও বুঝে না, কিচ্ছু বুঝে না। তাহলে কি ফায়দা হবে তাদের জীবনে? এই কোরআনে কারীম শুধু শব্দের তেলাওয়াত করে অথবা শব্দ মুখস্থ করে কি ফায়দাটা হবে বলেন দেখি? এর মানে এই নয় যে আপনাদেরকে তেলাওয়াত করতে নিষেধ করছি, কখন নয়। এর মানে এই নয় যে আপনাদেরকে মুখস্থ করতে নিষেধ করছি বা হাফেজ হতে অনুৎসাহিত করছি, কখনো নয়। কিন্তু এটা মোটেই যথেষ্ট নয়। শুধু তাজবিদ সহকারে ভালো কারি সাহেব হয়ে যাওয়া, তেলাওয়াত করা আর হাফেজ হয়ে যাওয়া মোটেই যথেষ্ট নয়, বরং আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সম্বোধন না বুঝবেন যে আল্লাহ আমাকে, তিনি খালেক, হ্যাঁ, আর আমি মখলুক, তিনি মাবুদ আর আমি আব্দ গোলাম, তার সম্বোধন আদেশ নিষেধ কি হচ্ছে বুঝবো, বুঝার পরে সেই অনুযায়ী কাজ করব। যতক্ষণ না হবে ততক্ষণ নাজাত পাবেন না, কেউ নাজাত পাবে না। সৌদি আরবে নতুন চাকরি করতে এসছেন, আর আসার পরে মালিক কফিল তো আরবি, তো আপনাকে বলছে তাল রুহ, আর যদি মাথা ঝুঁকান, শুধু কোন জাতির মধ্যে শুধু মাথা ঝুঁকান, তো কাজ হবে? মাথা ঝুঁকেছেন শুধু না, তাল বললে বুঝতে হবে যে কি বলতে চাইছে, তো আসতে হবে, তাল মানে এসো, রো মানে যাও, তো যেতে হবে, কোথায় যাব তো জিজ্ঞেস করতে হবে বা জানতে হবে, কোথায় বলছে যেতে জানতে হবে না? নাকি শুধু মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চাকরি করা যাবে আর বেতন পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। চিন্তা করুন যে কি করে নাজাত পাওয়া যাবে, কোরআনে কারীম অর্থই বুঝলেন না। তারপরে বড়ই দুঃখের বিষয় যে আমাদের দেশের মানুষেরা কোরআন পড়তেই চায় না, অক্ষরের জ্ঞানটা হাসিল করতে চায় না। তার জন্য কি করেছে এক শ্রেণীর বিদ্যার্থীরা? কোরআন বাংলায় উচ্চারণ করে এই খিদমত করেছে, নাজায়েজ খিদমত করেছে। বাংলা তর্জমাগুলিতে এক লাইনে আরবি লেখা আছে, দ্বিতীয় লাইনে উচ্চারণ বাংলায় লেখা আছে, তৃতীয় লাইনে তর্জমা করা আছে। এটা কি জায়েজ? আর এইভাবে বাংলায় উচ্চারণ করে কোরআন পড়া কখনো শুদ্ধ হইতে পারে? জিম আর জালে আর জায়ে আর জয়ে পার্থক্য হইতে পারে? কখনো পার্থক্য হবে না। দালে আর দদে পার্থক্য হবে?
কখনো পার্থক্য হবে না। তাহলে কি করে আপনার কোরআন তেলাওয়াত সহি হবে? তেলাওয়াতটা তো সহি হবে না। যারা কোরআন শিখতে চান না আর ওই উচ্চারণ দেখে দেখে কোরআন পড়বেন বাংলায়, তারা কত জেহালতে আছেন বলেন দেখি, কত অজ্ঞতায় আপনি ডুবে আছেন।